প্রবেশ করেছেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন নাজমুল সাকিব। সাকিব, প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে যে নগর ভবনে কাজ শুরু হয়েছে কিনা এবং প্রশাসক কি বলছেন, ইশরাক হোসেনের সমর্থকদের কাউকে কি সেখানে দেখতে পেয়েছেন কিনা? প্রশাসক কিন্তু আজকে ঠিক ১:৩০টার পরপরই নগর ভবনে প্রবেশ করেছেন এবং তিনি প্রবেশের পর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে নিয়ে তিনি তার যে অফিস কক্ষ রয়েছে, প্রশাসকের যে কার্যালয়, সেখানে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে যারা নগর ভবনের কর্মচারী আছেন তারা কিন্তু জড়ো হয়েছিলেন। তাদেরকে তিনি একটি দিক নির্দেশনা দিয়েছেন যে আগামী দিনে আসলে কিভাবে কাজ করতে হবে এবং ঠিক কিছুক্ষণ পরে কিন্তু একটি মিটিংও হওয়ার কথা যারা নগর ভবনের আসলে কর্মকর্তা আছেন তাদের সঙ্গে, যে ঢাকা নগরে যে ডেঙ্গু সমস্যা সহ নানা ধরনের যে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো নিরসনে কিভাবে কি করা যায় এবং দীর্ঘ একটা সময় অর্থাৎ মে মাসের 14 তারিখ থেকে আজকে 26 তারিখ জুন মাসের প্রায় ১.৫ মাসের মতো বলা যায় যে এই দেড় মাস কিন্তু এক প্রকার অচল অবস্থায় ছিল এই নগর ভবনের কার্যক্রম। সেই কার্যক্রম আসলে সে থেকে কিভাবে উত্তরণ করা যায় তার জন্য কিন্তু তারা আসলে এই মিটিংটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আজকে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করেছি এবং সকালে দেখতে পেয়েছি যে ইশরাক হোসেনের বলা যায় যে ২০ থেকে ২৫ জন সমর্থক কিন্তু এখানে জড়ো ছিলেন। তবে তারা ঠিক ১২:৩০ একটার মধ্যেই কিন্তু এই নগর ভবনটি রয়েছে, যে কার্যালয়টি আছে সেখান থেকে তারা চলে যান এবং তারপর ১:৩০ নাগাদ কিন্তু যে প্রশাসক শাহজাহান মিয়া তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে বিগত সময় প্রায় ১.৫ মাস আসলে অচল অবস্থা ছিল তা থেকে কিভাবে উত্তরণ করা যায় কিংবা কি পরিকল্পনা নিয়েছেন। তিনি যেটা বলছেন যে বিগত সময় নিয়ে আসলে তিনি কথা বলতে চান না, যেহেতু ঢাকা শহরে ডেঙ্গুর একটা প্রকোপ দেখা দিয়েছে, কিভাবে ওয়ার্ডগুলোকে আরো উন্নত করা যায় এবং ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য ঔষধের যে ডোজ সেটা আসলে দ্বিগুণ করার তার একটা পরিকল্পনা আছে এবং ওয়ার্ডগুলোর যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে বসে একটি দিক নির্দেশনা তিনি জানাবেন বলে জানিয়েছেন। এবং বলাই যায় যে নগর ভবনে যেহেতু ১.৫ মাস পর তিনি আসলে প্রবেশ করেছেন এবং আগামী দিনে হয়তো বোঝা যাবে যে এই যে ডেঙ্গুর যে একটা প্রকোপ সেটা আসলে কিভাবে দূর করা যায় এবং এই যে প্রশাসক ১.৫ মাস পর প্রবেশ করলেন তার মাধ্যমে আসলে মানুষ কিংবা নগরের যারা মানুষ আছেন তারা কিভাবে উন্নত সেবা পাবেন সেটা আসলে দেখার বিষয়। এই ছিল নগর ভবন থেকে সবশেষ। নগর ভবন থেকে যুক্ত হয়েছিলেন নাজমুল সাকিব।